দেড় যুগ পর দেশে এলো সত্যিকারের ভোট উৎসব। কল্যাণমূলক রাষ্ট্র গঠনে গণতন্ত্রের মহাসড়ক থেকে খাদে পড়া ভোটাধিকার ফিরে পেয়েছে তার সঠিক গন্তব্য। রাজনৈতিক দলের প্রধান, সরকার প্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ উৎসবের আমেজে অংশ নিলেন ভোট উৎসবে। ভোটাররা দারুণ খুশি নিজের ভোটটি পছন্দের প্রার্থীকে দিতে পেরে। 20 বছর পরে অলমোস্ট 20 ইয়ার্স আমি একদম ফ্রিডমলি ভোট দিতে আসছি। আজকে আমার খুব ভালো লাগছে যে এতটা বছর পরে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে ঘাত প্রতিঘাত, অনেক যুদ্ধের শেষে, অনেক রক্তক্ষয়ী যুদ্ধের শেষে আমরা একটা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। হানাহানি ও ফ্যাসিবাদের রাজনীতি থেকে দূরে গিয়ে সমৃদ্ধ আগামীর প্রত্যাশা সবারই প্রার্থনা আগামীর বাংলাদেশ হোক কল্যাণমূলক। প্রত্যাশা হচ্ছে এলাকার উন্নতি হবে, সন্ত্রাস মুক্ত হবে এবং আমাদের এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা চলে যাবে এবং এলাকাটা মাদক মুক্ত। যেই নির্বাচিত সর্বপ্রথম আমাদের একটাই চাওয়া যে ড্রেনেজ ব্যবস্থাটা সুন্দর করা, রাস্তাঘাটটা যেন উঁচু করে, পানি যেন না থাকে, পানি নিষ্কাশন ব্যবস্থা যেন সুন্দর থাকে। ফ্যাসিবাদী শাসন অবসানে দেড় যুগের অগণন মানুষের আত্মত্যাগ আর 24-এর গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ এসেছে, সেই বাংলাদেশ কল্যাণমূলক বাংলাদেশ হবে, এমনটাই প্রত্যাশা ছিল শহীদদের। সেই শহীদদের প্রত্যাশা পূরণে গণতান্ত্রিক অভিযাত্রা অত্যন্ত জরুরি। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে, এমনটা যেমন প্রত্যাশা, একই সাথে কল্যাণমূলক বাংলাদেশ গড়তে সরকারি দল এবং বিরোধী দল একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠন করবেন, এমনটাও প্রত্যাশা হচ্ছেন ভোটার এবং দেশের আপামর জনতার। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।